Hello everyone, welcome to Career Guidance ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? বৌদ্ধ সহজিয়াদের। চর্যাপদের প্রধান কবি বা আদিকবি কে? লুইপা। বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ কোনটি? ১২০১ থেকে ১৩৫০ সাল। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। মঙ্গল কাব্য কয় প্রকার? ২ প্রকার, পৌরাণিক ও লৌকিক। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। কবিকঙ্কন উপাধি কার? মুকুন্দরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি কে? ঘনরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন? মহারাজা কৃষ্ণচন্দ্র। মধ্যযুগের অবসান ঘটে কার মৃত্যুতে? ভারতচন্দ্রের মৃত্যুতে। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন? মৈথিলী। পরের প্রশ্ন, মৈথিলী কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি কে? আলাওল। আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি? পদ্মাবতী কাব্য। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাব্য কোনটি? চৈতন্য ভাগবত। নাথ সাহিত্যের প্রধান কবি কে? শেখ ফয়জুল্লাহ। পরের প্রশ্ন, মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? দীনেশচন্দ্র সেন। এবার আমরা আধুনিক যুগ থেকে দেখব। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের প্রথম সার্থক বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। আধুনিক বাংলা নাটকের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ৩৬ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাস কোনটি? আনন্দমঠ। বন্দে মাতরম গানটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। ভোরের পাখি কার উপাধি? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলালকে ভোরের পাখি কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান? ১৯১৩ সালে। বিদ্রোহী কবি কার উপাধি? কাজী নজরুল ইসলাম। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। পরের প্রশ্ন, বিদ্রোহী কবি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। মুসলিম সাহিত্যিকদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয়? মীর মোশাররফ হোসেনকে। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? অপরাজিত কথাশিল্পী।
এবার আমরা উপন্যাস ও ছোট গল্প থেকে প্রশ্ন দেখব। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বর্দিতি। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক উপন্যাসের বিষয়বস্তু কি? প্রকৃতি ও অরণ্য জীবন। ৫৪ নম্বর প্রশ্ন, হাঁসুলিবাগের উপকথা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে? কুবের ও কপিলা। রূপসী বাংলার কবি কে? কবি জীবনানন্দ দাশ। বনলতা সেন কবিতার কবি কে? জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কার কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশ। পল্লীকবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে। নকশিকাঁথার মাঠ কার অমর সৃষ্টি? জসীমউদ্দিন। কালকূট কার ছদ্মনাম? সমরেশ বসু। গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রতিশ্রুতি উপন্যাস লেখিকা কে? আশাপূর্ণা দেবী। অরণ্যের অধিকার কার লেখা? মহাশ্বেতা দেবী। সাতকাহন উপন্যাসের লেখক কে? সমরেশ মজুমদার। তিথিডোর কার উপন্যাস? বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যের কল্লোল যুগ বলা হয় কোন সময়কে? ১৯২৩-এর পরবর্তী সময়কালকে। সবুজপত্র পত্রিকার মাধ্যমে কোন ভাষা প্রাধান্য পায়? চলিত ভাষা। বাংলা গদ্যে চলিত ভাষার প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর। প্রথম বাংলা সার্থক নাটকের নাম কি? শর্মিষ্ঠা। পরের প্রশ্ন, তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কপালকুণ্ডলা উপন্যাসের স্রষ্টা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা কি ধরনের রচনা? এটি উপন্যাস, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেনা পাওনা ছোট গল্প কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা শিশু সাহিত্য থেকে কিছু প্রশ্ন উত্তর দেখব। ঠাকুমার ঝুলি কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আবোল তাবোল হজবড়াল এগুলো কার লেখা? সুকুমার রায়। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে? সুকুমার রায়। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? সত্যজিৎ রায়। ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র। ব্রজবুলি ভাষা কি? মৈথিলি ও বাংলার মিশ্রণে এক প্রকার কৃত্রিম ভাষা। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। দুঃখবাদী কবি কাকে বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। ২১শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। পরের প্রশ্ন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবি কে? মাহবুব উল আলম চৌধুরী। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চিতা কার কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন কোনটি? একেই কি বলে সভ্যতা? এটি। মৃন্ময়ী সত্যটি কোন ছোট গল্পের? সমাপ্তি, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম কে লেখেন? দীনেশচন্দ্র সেন। মেঘ বলছে যাবো যাবো এই গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আবার আসিব ফিরে কবিতার কবি কে? জীবনানন্দ দাশ। অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেন? নন্দলাল বসু।